বেলা হয়ে গেছে তাও বাচ্চাদের মতন পড়ে পড়ে ঘুমাচ্ছ। সকালে দেরি থেকে ঘুম থেকে উঠলে বুদ্ধি বাড়ে, তাই আমি দেরিতে ঘুম থেকে উঠি। তোমার আর বুদ্ধি বেড়ে কাজ নাই, বাসার কাজগুলো করো একটু। রাজু, চুল্লু খাইলে চলে আয়। রাজু চলে আয়। হরিয়াল্লা, চম্পা ওখানে। না না না, যাবো না, চলে আয়, সাথে স্পেশাল জিনিস আছে। এইটা এখানে রাইখা দিই, এবার আস্তে আস্তে চলে যাই। আরে চম্পাকে বোকা বানিয়ে চলে এসেছি। টাকা ছাড়া কিচ্ছু হবে না, তোমার কাছে টাকা নাই, এখান থেকে ভাগো। আঙ্কেল একটা ক্যান্ডি দেন, আঙ্কেল এই ক্যান্ডিটা দেন আমাকে। যাও সরো, টাকা ছাড়া কিচ্ছু হবে না। এই নাও বাবু, তুমি ক্যান্ডি মনে হচ্ছে খুব ভালোবাসো, এই নাও তুমি খাও ক্যান্ডি। ধন্যবাদ আঙ্কেল, আপনি অনেক ভালো। ক্যান্ডির টাকা দাও এবার। কিসের টাকা? কোনো টাকা নাই। মদনা জোরে জোরে ভাগ, বেঁচে থাকলে আবার চুল্লু খেতে পারবো, কিন্তু এর হাত থেকে আগে বাস। এই দুই হালার পোহালা দাঁড়া। আরে ক্যান্ডি আলাদা ভাইগে গেছে, চ রাজু নিচে লাভ। এই মোটু। আরে রাজু আর মদনা যে। আরে মোটু কেমন আছিস? তোর কাছে আসলাম। ভাবি কই? তোর ভাবি বাপের বাড়ি গেছে। আমাকে দেখে পছন্দ হয় না, মোটের জন্য আমি রান্না করেছি। আরে তাড়াতাড়ি পালা, চম্পা চলে আইছে। জাওরাগুলোরে আজকে সেই শিক্ষা দিব। হে হে, ফায়ার। তোর ওই ধোঁয়ায় আমার কিছুই করতে পারবে না। ওরে মাগো, বাঁচাও। চম্পাকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। বোন, গর্তের ভিতর কিছু একটা দেখা যাচ্ছে, আমার হাতে কিছু একটা বাজছে, কিছু একটা আছে। ভাই এইটা নেই খোঁজ। ভাই এর ভিতরে কি আছে বলতো? আরে বোন, আমিও তো জানি না, জানলি কি তোর কাছে শুনতাম। দেখি কি আছে এর ভিতরে, খুঁজে দেখি। বোন, আমার হাতে কিছু একটা বাজছে, বের করে দেখি কি এটা। আরে বোন, এটা তো খরগোশের বাচ্চা। ভাই দেখ, ছোট কিউটি বাচ্চাটা কত সুন্দর। বোন নে, ধর আরো একটা। ভাই দেখ আর আছে নাকি, আমি এটা থুয়াসি। আরে বোন, কই গেলি? দেখ আরো একটি বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটাও অনেক কিউট। ভাই তাড়াতাড়ি আয়, এখানে আয়। কি হয়েছে বল বোন, কি হয়েছে? ভাই এখানে বড় খরগোশটার মা রয়েছে, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। এই তো ধরে ফেলেছি। আরে বোন, খরগোশটা তো মারা গেছে। ভাই তাহলে বাচ্চাগুলো তো মারা যাবে। এই বাচ্চাগুলো থাকার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। ওই গর্তের ভিতরে যতগুলো বাচ্চা আছে সব বাচ্চাগুলো আমাদের বের করতে হবে। বোন, এই নে ধর আরো একটি বাচ্চা। ভাই বাচ্চাগুলো অনেক কিউট, এই বাচ্চাদের জন্য আমাদের ঘর বানাতে হবে, তাড়াতাড়ি চল। ভাই দেখ এই বাচ্চাগুলো কত কিউট, এই বাচ্চাগুলো পাতা কেমন করে খাচ্ছে। ভাই এদের তো মা মরে গেছে, এরা কি খাবে? এরা খাওয়ার একটা ব্যবস্থা কর। আচ্ছা বোন দাঁড়া, আমি শুকরের দুধ দুইয়ে আনছি। ভাই আমাদের ভিডিও দেখ কত মানুষ লাইক করেছে, এরা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়েছে। বোন এই নে ধর, আমার এই আইফোনটা ধর। এই ফোন কি করবি ভাই? এই দেখ আরো একটি ফোন রয়েছে আমার কাছে, এই দেখ আরো একটি আইপ্যাড রয়েছে আমার কাছে। সবগুলো সাবস্ক্রাইবারদের গিফট করব। আমাকেও একটা করবি তাহলে। বোন, এগুলো পেতে হলে আমাদের ভিডিওতে লাইক করতে হবে, তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে কমেন্ট করতে হবে। এই বাঁশগুলো ভালো করে চিরে নিই, বাঁশগুলো চিরে তারপরে খরগোশের জন্য অনেক সুন্দর একটা ঘর বানাবো। বাঁশগুলো চেরা হয়ে গেছে, এবার বাঁশ দিয়ে ভালো করে একটা বেড়া বুনে নেই। বেড়া বোনা হয়ে গেছে, এবার এটা গোল করে নেই। সিরিঞ্জ দিয়ে খরগোশের বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে থাকি। কি কিউট বাচ্চাগুলো, কি সুন্দর করে দুধ খাচ্ছে। চারকোনায় পেরেক মেরে দিই, এবার এটার উপরে একটি কাঠের তক্তা দিয়ে দিই। খরগোশটা কি কিউট, কি সুন্দর দেখা যাচ্ছে। আরে কি খরগোশটা কেমন করছে। আরে বোন, তুই খরগোশের সাথে না খেলা করে আমাকে একটু সাহায্য করতে পারিস? এবার এইটার উপরে এই ঘরটা রেখে দিই। এই খরগোশগুলো এবার ভালো করে থাকতে পারবে। খরগোশের বাচ্চাগুলোর কোনো ঘর ছিল না, এবার এই খরগোশের বাচ্চাগুলো অনেক ভালোভাবে থাকতে পারবে। খরগোশগুলো আসলেই কিউট, তাই না বোন? আসলো না, আমি যে